বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেব বললেন হাসনাত আব্দুল্লাহ। ইনসাফের জন্য দুর্নীতিবাজ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে জামাত এর নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আজ কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরল্লা এলাকায় নির্বাচনী পদযাত্রায় সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এরপর জানাবো, দলীয় নেতাকর্মীদের দুর্নীতি এবং অনিয়মে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন বিএনপি নেতা, দুধ দিয়ে করলেন গোসল। রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি এবং অনিয়মে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন এক বিএনপির নেতা। আজ লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে জনসম্মুখে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ গোলাম রব্বানী, যিনি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে জানান তিনি। এদিকে নির্বাচন নিয়ে যারা সন্দেহ ছড়ানোর চেষ্টা করছে তাদের উপর নজরদারি রেখেছে সরকার, বললেন প্রেস সচিব। যারা বিভিন্ন টকশোর মাধ্যমে নির্বাচন নিয়ে সারা দেশে নিরাপত্তার শঙ্কা সহ নানা রকম অবাঞ্ছিত মন্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আজ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন প্রেস সচিব। জানাবো, ছিনতায় বাধা দেয় ব্যবসায়ীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা ৩ আসামির স্বীকারোক্তি। শরীয়তপুরের ডামুডা উপজেলায় ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকনচন্দ্র দাস ৪০কে কুপিয়ে এবং পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ছিনতাইয়ের উদ্দেশ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা আদালতকে জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ওবায়দুল কাদের এবং সাবেক ১৩ সচিবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা। দুদকের করা মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিব সহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এই ঘটনায় তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের অভ্যন্তরে কেউ যেন এই ব্যবস্থা করতে না পারে সেটি দেখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবার আমরা ভোট দেব বললেন হাসনাত আব্দুল্লাহ। ইনসাফের জন্য দুর্নীতিবাজ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লা এলাকায় নির্বাচনী পদযাত্রায় সে সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা বিগত সময়ে যখন ভোট দিতে গিয়েছেন তখন নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আমরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলেছি। সেজন্য মনে করি এবারের নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন। এজন্য
নির্বাচনে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এজন্য সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তরুণেরা যেন একটি আদর্শবান রাজনৈতিক দলকে ভোট দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও সমুন্নত করতে পারে, সেজন্য সবাইকে মিলে এই বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। দলীয় নেতাদের দুর্নীতি এবং অনিয়মে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন বিএনপি নেতা। রংপুরের বদরগঞ্জে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি অনিয়মে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন এক বিএনপি নেতা। মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলের হাট বাজারে জনসম্মুখে এক ব্যতিক্রমী ঘটনা ঘটে। পদত্যাগকারী ওই নেতার নাম মোহাম্মদ গোলাম রব্বানী, যিনি ইউনিয়নে ২ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলে জানান। পদত্যাগকারী নেতা গোলাম রব্বানী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা অনেকেই বিএনপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু বিএনপি যা শুরু করেছে এই বিএনপি আমরা দেখতে চাইনি বলে মন্তব্য করেন তিনি। এজন্য দলে দলে এখন বিএনপি থেকে পদত্যাগ করতে শুরু করেছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি কাজ করতে হবে এবং সেজন্য সবাইকে আরও বেশি শক্তি ও সামর্থ্য অর্জন করতে হবে এবং সবাইকে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতা নয়, বরঞ্চ সব রাজনৈতিক দলকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে, যেটা জিয়াউর রহমানের আদর্শে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এরা চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি সহ নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এদেরকে কোনোভাবেই আর ছাড় দেয়া হবে না। নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোয় নজরদারিতে রেখেছে সরকার, বললেন প্রেস সচিব। নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ সংশয় ছড়াচ্ছেন তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। শফিকুল আলম বলেছেন, দেশের ইতিহাসে সবথেকে বড় ৩টি ইভেন্ট হাদি জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়া জানাজা কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। তাই নির্বাচন বিষয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন। তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে শেষ পর্যন্ত ১৫,৩৩,৫৬৩ জন নিবন্ধন করেছেন এবং এদের মধ্যে দেশের ভেতরেই ৭ লক্ষ মানুষ নির্বাচনে সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছে। প্রেস সচিব বলেন, গণভোটে হ্যাঁ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে। তিনি আরও বলেন, নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন ও সুষ্ঠু মানের একটি নির্বাচন। সে উপলক্ষে আমরা সেভাবে প্রশাসন সাজিয়ে কাজ শুরু করেছি এবং সে অনুযায়ী আমরা সবাই মিলে কাজ করব বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সবাইকে নিয়ে একটি আদর্শ ও সুন্দর বাংলা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি এবং সে অনুযায়ী সবাই মিলে একযোগে কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ছিনতাই বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে পুড়িয়ে হত্যা, ৩ আসামি স্বীকারোক্তি। শরীয়তপুরের ডামুডা উপজেলায় ওষুধ ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকনচন্দ্র দাস ৪০কে কুপিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে বলে তারা আদালতকে বিষয়টি নিশ্চিত করেছে। আজ শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথকভাবে ৩ আসামি জবানবন্দি রেকর্ড করা হয়। আসামিরা হলেন সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দার। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রবিউল হক বিষয়টি নিশ্চিত করেন। নিহত খোকনচন্দ্র দাস দামোহদার তিলই গ্রামের পরেশচন্দ্র দাসের ছেলে। তিনি কেওর ভাঙাবাজারে ব্যবসা করতেন। গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় আসামিরা তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারপর সেখানে
সেখান থেকে পালিয়ে যায়। এ অবস্থায় তিনি বাঁচার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত এই দুর্বৃত্তদের হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। দুর্বৃত্তরা যেভাবে পেরেছে তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে দেশের অভ্যন্তরে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে আরও বেশি অবাক করেছে।